the pace. You are not. As it is hot out, so it has been created on fire. Like when a fire, okay, and people of the house will get alert. স্টেপ ব্যাটারি পাওয়া যায়নি। তার মধ্যে ভেরিয়েশন ফিজিক্স থেকে শুরু করে কেমিস্ট্রি থেকে শুরু করে বায়োলজি সব রকমের রয়েছে। তাদের এইরকম এই হার্ডওয়ার্কিং প্লাস তাদের এত ইনোভেটিভ আইডিয়া, এটা দেখে আই এম ফিলিং ভেরি প্রাউড। আমার ভীষণ গর্ববোধ হচ্ছে এরা যে দিন রাত এক করে নিজেদের থেকে মানে নিজেদের 100% থেকেও বেশি দিয়ে তারা আজকে এই জিনিসটা খারাপ দাঁড় করিয়েছে এখানে। তো এটা দেখে আমি ভীষণ প্রাউড ফিল করছি। আর তার সাথে সাথে আমি ধন্যবাদ জানাবো আমাদের সকল টিচার প্লাস প্রিন্সিপাল ম্যামকে আমাদের এই সুযোগটা করে দেওয়ার জন্য, আর সবাই এসে এখানে এটা দেখছে তার জন্য থ্যাংক ইউ। ভালো লাগে, আমি কি বলবো, আমি ভাষায় বলতে পারবো না। আমি জানি ছেলেমেয়েরা লেখাপড়া শেখে, আমার ধারণা ছিল জাস্ট শুধু গ্রন্থের বই পুস্তকের থেকেই লেখাপড়া শেখে। এখানে আমি দেখে এদের সায়েন্স এক্সিবিশন এবং স্পোর্টস এক্সিবিশন দেখে আমি খুবই অভিভূত যে এত ছোট ছোট ছেলে মেয়েরা সায়েন্স, টেকনোলজি, তারপরে ফিজিক্যাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং সায়েন্স ইত্যাদির উপর এত সুন্দর বুঝেছে এবং প্র্যাকটিক্যালি কিছু করে দেখিয়েছে। এত ছোট অবস্থায় এই ধরনের ধারণা লাভ করা এটা অত্যন্ত আনন্দের কথা। এদের মধ্যে এত বড় সম্ভাবনা লুকিয়ে আছে আমি বুঝতে পারিনি। আমি আশা করি এখানে যিনি প্রিন্সিপাল ম্যাডাম অরুণা লাহা ম্যাডাম, ওনার সুদক্ষ তত্ত্বাবধানে এই ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে আজকে যে সুপ্ত সম্ভাবনা রয়েছে ভবিষ্যতে এটা প্রকাশিত হবে এবং তারা আমাদের এই ভারত মাতার জন্য, আমাদের দেশের জন্য অনেক বড় বড় দায়িত্ব পালন করতে পারবে। এই দেশের সমৃদ্ধির জন্য, এই দেশের সারা জগতে পরিচিতি লাভের জন্য এরা অনেক বড় অবদান রাখবে, এই আমার বিশ্বাস হয়েছে। ছাত্রছাত্রীদের জন্য আশীর্বাদ করি, আমি ভগবানের কাছে প্রার্থনা করি তারা যেন এইভাবে বড় হয়ে ওঠে এবং আমাদের ভারতে অনেক মহান মহান ব্যক্তিত্বের জন্ম হয়েছে সায়েন্স, টেকনোলজি, শিক্ষা ইত্যাদির ক্ষেত্রে। তাদের পদাঙ্ক অনুসরণ করে ভারতের শিক্ষা সংস্কৃতি ধারণ ও বাহন করে তারা অনেক বড় হোক, তারা সারা জগতে ভারতের নাম, ভারতের প্রসিদ্ধি, ভারতের সুনাম ছড়িয়ে দিক, সেটি আমি ভগবানের কাছে প্রার্থনা করি। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম প্রেম ভক্তি দাস। কোনখান থেকে? আমি ইস্কন থেকে এসেছি তারকেশ্বর। স্কুলের ডাকে আজকে মিস প্রিন্সিপাল আছে রঘুনালার ডাকে আজকে আমরা এখানে এসেছি। প্রত্যেকটা অনুষ্ঠানেই আমি স্কুলের সাথে জড়িত থাকি, প্রত্যেকটা কাজে। শুধু মানে দিদি যে শুধু তাদের স্টুডেন্টদেরকে বিদ্যার মাধ্যমে যে তৈরি করছে তা না, সোশ্যাল ওয়ার্কার বিভিন্ন রকম ভাবে তারা কিন্তু বা যেগুলো আমাদের সচেতন হওয়া পরিবেশ সেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তুলে ধরছে। এই সবে আমি দেখলাম একজন থ্রিতে পড়ের ছাত্রী এত সুন্দর হোটেলে সাউন্ড পলিউশন। আমরা সত্যি করে সাউন্ড পলিউশনটা নিয়ে ভাবা তো দরকার, কেননা যেভাবে আমাদের যানবাহন বেড়ে গেছে, যেভাবে গাড়ি চলাচল বাড়ছে, তার সঙ্গে সাউন্ড পলিউশন ভীষণ ভাবে বাড়ছে। এই সাউন্ড পলিউশনের এফেক্টটা কিন্তু সত্যি মানব জীবনে করছে, সেটা কিন্তু ওনারা আমাদেরকে দেখালেন যে যার জন্য হাই প্রেশার বাড়ছে, অনিদ্রা, যেটা হচ্ছে সত্যিই তাই। অনিদ্রার কারণে সব মানুষেরই এখন অনিদ্রার প্রবলেম। তো সাউন্ড পলিউশনটা কিন্তু সত্যিই গুরুত্বপূর্ণ জায়গায়, যেটা কিন্তু এই ছোট ছোট বাচ্চারা তুলে ধরেছে।